নমস্কার বন্ধুরা, আমাদের নিজস্ব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। যদি আপনার জীবনে দীর্ঘকাল ধরে টাকার সমস্যা, আটকে থাকা কাজ, দুঃখ কষ্ট বা কারো নেতিবাচকতা চলে আসছে, তবে আজকের এই তথ্যটি আপনাদের জন্য অত্যন্ত বিশেষ। কারণ আজ আমরা জানব কচ্ছপের সাথে জড়িত এমন কিছু ইঙ্গিত, শুভ সময়ের ইশারা এবং কিছু সরল জ্যোতিষশাস্ত্রীয় উপায়, যা জেনে আপনি আপনার আগামী সময়কে একটি ভালো দিশা দিতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, সাবধান হয়ে যান, কারণ কলযুগে এই প্রথমবার আপনাদের এত বড় খুশির খবর পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। আজকের এই আমার গুরুবাণী 100% সত্য হয়ে থাকবে, কিন্তু তার জন্য আপনাকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আশেপাশে কেউ না থাকলেই তবেই দেখবেন। এটি খুব বড় খুশির খবর নিয়ে এসেছে। একে একদমই মশকরা বলে মনে করবেন না। জলদি দেখুন, সময় খুবই কম। আজ দুপুর 3 বাজে আপনাদের জীবন বদলাতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমরা আলোচনা করব যে দুঃখ কষ্ট আপনাদের জীবনে কেন আসে এবং কবে শেষ হবে, এর কারণ কি, টাকার সংকট কেন আসে এবং শত্রুকে কিভাবে ধ্বংস করবেন। সব কিছু আমি আপনাদের খুব বিস্তারিতভাবে বুঝিয়ে দেব, কিন্তু তার জন্য আপনাদের আমাকে কিছুটা সময় দিতে হবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। কারণ বন্ধুরা, আপনাদের জীবনে যে বড় পরিবর্তনগুলো আসতে চলেছে তা কোনো সাধারণ পরিবর্তন নয়। এটি আপনাদের জীবনকে পুরোপুরি বদলে দেবে। ব্রহ্মাণ্ডের ইঙ্গিত খুব বড় আসছে। 24 ঘন্টার মধ্যে আপনারা মালামাল হয়ে যাবেন। কোনো জিনিসেরই কোনো সমস্যা আপনাদের থাকবে না। আপনাদের জীবন পুরোপুরি বদলে যেতে চলেছে। আমি লিখে দিচ্ছি, শুধু আমার এই বিশেষ কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি যাই বলবো সেই সমস্ত কথা আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে এবং আপনারা আনন্দে মেতে উঠবেন। বন্ধুরা, যদি আপনাদের জীবনে গত কিছু সময় ধরে দুঃখ, উত্তেজনা, টাকার অভাব, কাজে বাধা বা মানুষের বিনা কারণে শত্রুতা বেড়ে গিয়ে থাকে, তবে এই ভিডিওটিকে একদম সাধারণ মনে করে এড়িয়ে যাবেন না, না হলে সারা জীবন পস্তাতে হবে। জ্যোতিষশাস্ত্রের কিছু ছোট ছোট ইঙ্গিত এমন মানা হয় যা আগামী পরিবর্তনের দিকে ইশারা করে। হ্যাঁ, আমি মিথ্যে বলছি না, সত্য আপনাদের সামনে রাখছি। আজ আমরা কচ্ছপের ইঙ্গিত, শুভ সময়ের ইঙ্গিত, আটকে থাকা কাজ এবং নেতিবাচক মানুষদের থেকে বাঁচার উপায় নিয়ে কথা বলবো। সব মিলিয়ে আজকের ভিডিওটি আপনাদের জন্য সবচেয়ে আলাদা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। এত বিশেষ এবং গুরুত্বপূর্ণ তথ্য হয়তো কেউ আপনাদের জানাবে না। আমি আপনাদের জন্য অনেক পরিশ্রম করেছি, কোষ্ঠী বিশ্লেষণ করেছি, তবে গিয়ে এই সঠিক ফলাফলগুলো বের করে এনেছি। হ্যাঁ, কসম খেয়ে বলছি, এখন আপনাদের ভাগ্য বদলেই যাবে। তাহলে এবার প্রথম ইঙ্গিত সম্পর্কে আমরা কথা বলে নিই। দুঃখের সময় চিরকাল থাকে না, মনে রাখবেন। আমি জানি আপনাদের জীবনে টাকার সমস্যা আছে, দুঃখ কষ্ট আছে, একটু উত্তেজনা ও মানসিক চাপও রয়েছে, কাজে মন বসছে না। সব কিছু আমি জানি। আমি আপনাদের বলছি, মনোযোগ দিয়ে শুনুন। মাঝে মাঝে শনির প্রভাব জীবনে, শনির দেরি, দায়িত্ব এবং সংগ্রাম বাড়িয়ে দেয়। মানুষ পরিশ্রম করে কিন্তু ফল দেরিতে পায়। অন্যদিকে গুরুর অবস্থা দুর্বল হলে অর্থের প্রবাহ আটকে যাওয়ার মতো অনুভূত হতে শুরু করে। হ্যাঁ, আপনারা এই সময়টা যে একটু দুর্বল অনুভব করছেন, এটি মূলত গোচরের প্রভাবের কারণেই হচ্ছে। তবে মনে রাখবেন, জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো যে গ্রহ পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে, কিন্তু মানুষের পরিশ্রম ও সঠিক সিদ্ধান্ত তার দিশা পুরোপুরি বদলে দেয়। আর আপনাদের জীবনে যে বড় পরিবর্তনগুলো আসতে চলেছে, সেগুলো সত্যিই আপনাদের চোখ কপালে তুলে দেবে। চমকপ্রদ পরিবর্তন আসবে বন্ধুরা। পরিশ্রম বাড়িয়ে দিন, আপনাদের জীবন হঠাৎ করে ঝকঝকে হয়ে উঠবে এবং যে টাকার সংকট আপনাদের হচ্ছে, এখন আপনাদের জীবনে আর কোনো ধরনের টাকার সংকট থাকবে না, বরং সুখ মিলবে এবং জীবন স্বর্গের মতো হবে। হ্যাঁ, এখন আপনাদের জীবনের দিশা এবং দশা সব কিছু বদলে যাবে। যদি এখনও আপনাদের জীবনে কিছুটা সমস্যা চলে থাকে, তবে তার মানে এই একেবারেই নয় যে ভবিষ্যতেও এমনটাই চলবে। না, অনেক সময় পরিবর্তন আসার আগে পরিস্থিতি আমাদের ধৈর্যের পরীক্ষা নেয়, আমাদের শেখায় যে কিভাবে আমরা নিজেদের মধ্যে ধৈর্য বজায় রাখতে পারি। আর আমি আপনাদের বলছি, এখন আপনাদের জীবনে যে কোনো মুহূর্তে খুশি আসতে পারে। কলযুগের এটি সবচেয়ে বড় খুশির খবর হবে, কিন্তু তার জন্য আপনাদের আগে থেকেই প্রস্তুত থাকতে হবে এবং মনে মনে ঈশ্বরের নাম জপ করতে হবে। যদি দিনে অন্ততপক্ষে আপনারা 108 বার রাধা জির বা আপনাদের ইষ্টের নাম জপ করে নেন, তবে আপনাদের জীবনে কোনো ধরনের সমস্যা থাকবে না এবং আপনারা খুব খুশি থাকবেন। আপনাদের সমস্ত কাজ শুরু হয়ে যাবে এবং এখান থেকেই আপনাদের জীবনের নতুন সূচনা হবে। যার যার মনে হচ্ছিল যে আমার জীবন বরবাদ হয়ে যাবে, টাকার টানাটানি রয়েছে, কেউ আমাকে সাহায্য করছে না,
এখন সেই সমস্ত মানুষের জন্য খুশি আসার সময় চলে এসেছে। খুব বড় বড় খুশির খবর আপনারা পাবেন, তাই ভিডিওটিকে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরপর আমি আপনাদের যা বলছি তা একদম মনোযোগ দিয়ে শুনুন। কচ্ছপ দেখতে পাওয়ার কোনো বিষয়ের ইঙ্গিত বলে মনে করা হয়? এ বিষয়ে আমি আপনাদের কিছু বিশেষ কথা বলতে চাই। দেখুন বন্ধুরা, কচ্ছপ প্রাচীন ঐতিহ্যগুলোতে ধৈর্য, স্থিরতা এবং সুরক্ষার প্রতীক বলে মানা হয়। তাই যদি আপনাদের বারবার কচ্ছপের ছবি চোখে পড়ে, স্বপ্নে কচ্ছপ চলে আসে বা কোনো শুভ স্থানে কচ্ছপের দর্শন হয়, তবে একে ঐতিহ্যগতভাবে একটি অত্যন্ত শুভ ইঙ্গিত বলে ধরা হয়। আপনারা বুঝতে পারেন যে মা মহালক্ষ্মী আপনাদের ঘরে আসতে চলেছেন, অথবা আপনাদের জীবনে কোনো বড় ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে, তবেই এমন ধরনের ইঙ্গিত আপনারা পাচ্ছেন। হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, একদম ঠিক শুনছেন আপনারা। এখন আপনাদের ভাগ্য হঠাৎ করে চমকে উঠবে। তবে জ্যোতিষশাস্ত্র সবসময় সম্ভাবনার কথা বলে, এবং সেটাই আমি আপনাদের বলছি, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। কচ্ছপের ইঙ্গিতের অর্থ হলো ধীরে চলুন, সামলে চলুন, কিন্তু থেমে যাবেন না। হ্যাঁ বন্ধুরা, কচ্ছপ আমাদের শেখায় যে ব্যক্তি তাড়াহুড়ো ছেড়ে ক্রমাগত চেষ্টা চালিয়ে যায়, সে দীর্ঘ দৌড়ে এগিয়ে যেতে পারে। শুধু নিজের ওপর সম্পূর্ণ বিশ্বাস থাকা উচিত। যদি আপনাদের ঘরে কচ্ছপের মূর্তি রাখার নিয়ম থাকে, তবে সেটিকে একটি পরিচ্ছন্ন স্থানে সম্মানপূর্বক রাখা এবং ঘরে ইতিবাচক পরিবেশ বজায় রাখা শুভ বলে মানা হয়। পাশাপাশি ঘরে আয় বাড়াতে ইতিবাচকতা জরুরি। বন্ধুরা, আপনারা ওই প্রবাদটি তো শুনেই থাকবেন যে কচ্ছপ খরগোশকে দৌড়ে হারিয়ে দিয়েছিল, কারণ কচ্ছপ ক্রমাগত হেঁটে চলেছিল এবং খরগোশ তাকে হালকাভাবে নিয়েছিল। শেষ পর্যন্ত কচ্ছপই জিতেছিল। তাই আপনাদের জীবনে ছোট ছোট সুযোগগুলোকেও অবহেলা করা যাবে না এবং কাউকেও হালকাভাবে নেওয়া যাবে না, বরং ক্রমাগত আপনাদের জীবনে এগিয়ে যেতে হবে এবং টাকা সঞ্চয় করতে হবে। মনে রাখবেন, ফোঁটায় ফোঁটায় সমুদ্র ভরে। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। এবার আমরা টাকার সমস্যা নিয়ে কথা বলছি, যা শোনার জন্য আপনারা পুরোপুরি উদ্গ্রীব ছিলেন। দেখুন, এমনটা নয় যে আপনাদের জীবনে টাকা আসে না। আপনারা আপনাদের পরিশ্রম দিয়ে অনেক টাকা কামিয়েছেন, টাকা আপনাদের কাছে আসে কিন্তু টেকে না। হ্যাঁ বন্ধুরা, যদি পরিশ্রমের পরেও সঞ্চয় না হতে পারে, যদি কোনো পেমেন্ট দীর্ঘদিন ধরে আটকে থাকে, তবে সবার আগে আপনাদের খরচ এবং আর্থিক সিদ্ধান্তের পর্যালোচনা করা উচিত। কারণ জ্যোতিষ শাস্ত্রে গুরুকে জ্ঞান ও বিস্তারের কারক বলা হয়, আর শুক্রকে সুখ সুবিধা এবং ভৌতিক সমৃদ্ধির কারক বলা হয়। তাই বৃহস্পতিবারের দিন যদি সম্ভব হয়, তবে হলুদ বস্তু বা খাবার দান করুন, এবং শুক্রবারের দিন ঘর পরিষ্কার রাখলে মা মহালক্ষ্মীর কৃপা প্রাপ্ত হয়, যা সনাতন ধর্মে অত্যন্ত শুভ বলে মানা হয়। আপনাদের জীবনের সবচেয়ে জরুরি কথা হলো যে ঋণ বা আর্থিক সমস্যা থেকে বের হওয়ার জন্য শুধু উপায়ের ওপর নির্ভর থাকবেন না, বাজেট বানান, অদরকারি খরচ বন্ধ করুন এবং আয় বাড়ানোর পথ খুঁজুন। হ্যাঁ বন্ধুরা, কারণ এখন আপনাদের জীবন পুরোপুরি বদলে যাবে, এমনটাই গ্রহগোচর এবং কোষ্ঠীর ইঙ্গিত। আর আমি মিথ্যে বলছি না, এটিই আসল ধনের উপায়। আপনারা যত টাকা বাঁচাবেন এবং ভবিষ্যতের জন্য রাখবেন, ততই আপনাদের মানসিকতা শক্তিশালী হবে, এবং শক্তিশালী মানসিকতার মানুষরাই জীবনে এগিয়ে যায়। বন্ধুরা, আপনাদের জীবনে শুভ সময়ের নির্মাণ হয়েছে। যদি দীর্ঘকাল ধরে কোনো আটকে থাকা কাজ হঠাৎ হতে শুরু করে, কোনো পুরনো মানুষের হঠাৎ ফোন চলে আসে, আটকে থাকা টাকা হাতে চলে আসে, ঘরে কোনো বড় কারণ ছাড়াই পরিবেশ শান্ত ও ইতিবাচক অনুভূত হতে শুরু করে, কিংবা আপনারা নতুন কাজের সুযোগ পেতে শুরু করেন, তবে এটিকে কোনো সাধারণ ইঙ্গিত বলে মনে করবেন না। এটিকে দেবী দেবতাদের আশীর্বাদ এবং ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত বলে মানুন। কারণ কলযুগে এই প্রথমবার হঠাৎ আপনাদের জীবনে এটি ঘটতে চলেছে। এমনটা প্রত্যেকেই চায়, কিন্তু সবার জীবনে এমন পরিবর্তন জলদি আসে না। ইঙ্গিত তখনই সার্থক হয় যখন তার সুযোগ নেওয়া যায়। ভাগ্য দরজা খুলতে পারে, কিন্তু দরজার ভেতরে আপনাদের নিজেদেরই পা রাখতে হবে। বন্ধুরা, শত্রু এবং নেতিবাচক মানুষদের থেকে বাঁচার উপায়ও আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলছি, মনোযোগ দিয়ে শুনুন। যদি কোনো ব্যক্তি আপনাদের বিরুদ্ধে লুকিয়ে লুকিয়ে ষড়যন্ত্র করে, বারবার বিরক্ত করে, বা আপনাদের মনে নেতিবাচকতা ভরে, তবে তার ক্ষতি করার পরিবর্তে নিজেদের শক্তিশালী করা সবচেয়ে ভালো উপায়। এমন ইঙ্গিতকে কখনো হালকাভাবে নেবেন না, না হলে পরে অনেক পস্তাতে হতে পারে। যদি আপনারা চান, তবে শনিবারের দিন কোনো গরিব মানুষকে সাহায্য করতে পারেন, তাদের সেবা করতে পারেন। ঘরের মন্দিরে সন্ধ্যার সময় পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ঈশ্বরের নাম অবশ্যই জপবেন। যখন আপনাদের মন চাইবে, তখন ও নমঃ শিবায় মন্ত্র জপ করবেন। আর শত্রু বা নেতিবাচকতা থেকে মুক্তি পাওয়ার জন্য হনুমানজির পুজো পাঠ করা উচিত এবং তার কাছে সাহায্য চাওয়া উচিত। যদি আপনারা হনুমানজিকে প্রসন্ন করে নেন,
তবে আপনাদের সমস্ত ধরনের শত্রুরা আপনাদের জীবন থেকে নিজেদের থেকেই দূরে সরে যাবে। হ্যাঁ, শত্রুকে শেষ করার থেকে বেশি জরুরি হলো তার প্রভাবকে আপনাদের জীবন থেকে শেষ করা। যেদিন আপনারা কারোর নেতিবাচক কথায় বিরক্ত হওয়া বন্ধ করে দেবেন, সেদিন থেকেই তার অর্ধেক শক্তি নিজে থেকেই শেষ হয়ে যাবে এবং সে টেরও পাবে না। সবসময় বুদ্ধি দিয়ে চলুন এবং প্রতি মুহূর্তে ভগবানের নাম জপ করুন। আপনাদের সমস্ত কাজ সফল হবে এবং শত্রু চাইলেও আপনাদের চুলও বাঁকা করতে পারবে না। আজ আমি এটি লিখে দিচ্ছি। বন্ধুরা, আমি জানি আপনাদের জীবনে অনেক ব্যথা রয়েছে এবং সেই ব্যথা লুকিয়ে আপনারা খুশির ভান করে চলেছেন। আপনারা আপনাদের জীবনে অনেক কষ্ট দেখেছেন, যন্ত্রণা সহ্য করেছেন। ধরুন, কেউ পরিশ্রম করেছে, মানুষের ওপর ভরসা করেছে, কিন্তু পরিবর্তে কি পেল? শুধু প্রতারণা। কারোর টাকা আটকে গেছে, কারোর সম্পর্ক ভেঙে গেছে, কারোর কাজ বারবার আটকে যাচ্ছে। কিন্তু মনে রাখবেন, খারাপ সময় আপনাদের পুরো জীবন নয়, এটি আপনাদের জীবনের মাত্র একটি অধ্যায়। কচ্ছপ আমাদের এটাই শেখায় যে গতি ধীর হতে পারে, কিন্তু মঞ্জিল শেষ হয় না। ধীরে ধীরে করেই আপনারা এগিয়ে যাবেন এবং কেউ আপনাদের সঙ্গে পেরে উঠবে না। আপনারা যতটা লম্বা লাফ দিতে চলেছেন, অন্য কেউ তা ভাবতেও পারবে না। তাই আগামী সময়কে নিয়ে আশা রাখুন, পরিশ্রম চালিয়ে যান এবং নিজেদের সিদ্ধান্ত ভেবে চিনতে নিন। এখন আপনারা যা চাইবেন তা হাসিল করতে পারবেন। নতুন সূচনার ইঙ্গিত পাওয়া গেছে, তাই কমেন্ট বক্সে পুরো সত্য মন দিয়ে লিখুন, আমার জীবনে শুভ সময়ের সূচনা হচ্ছে। ভগবান আপনাদের পরিশ্রমকে শক্তি দেবেন, আপনাদের ঘরে সুখ শান্তি সর্বদা বজায় থাকবে এবং আপনাদের প্রতিটি নেতিবাচক পরিস্থিতির সঙ্গে লড়ার সাহস ও বজরংবলীর আশীর্বাদ প্রাপ্ত হবে। তাই কমেন্ট বক্সেই জয় বজরংবলী, জয় মাতা দি অবশ্যই লিখবেন, কারণ মা দুর্গা আপনাদের সমস্ত দুঃখ কষ্ট এখন পুরোপুরি দূর করে দেবেন এবং আপনাদের ভাগ্য হঠাৎ চমকে উঠবে। বন্ধুরা, খুশি এবার আপনাদের কাছে আসতে চলেছে, তাই প্রস্তুত হয়ে যান। আর হ্যাঁ, আগামী দিনগুলোতে মহাদেবের কৃপায় আপনাদের জীবনে সেই সমস্ত খুশি আসতে চলেছে যার আপনারা আসল হকদার। দেবী মা দুর্গাও আপনাদের ওপর প্রসন্ন আছেন। তাই কলযুগে সবচেয়ে বড় খুশির খবর আপনারা পাবেন এবং এটি শতভাগ নিশ্চিত হয়ে থাকবে। বিশেষ রাশিফল। বন্ধুরা, যে কোনো বিষয়কে গভীরভাবে বোঝার ইচ্ছা থাকবে। আধ্যাত্মিক কার্যকলাপে ক্রমবর্ধমান আগ্রহের কারণে আপনাদের চিন্তা এবং আচরণ করার পদ্ধতিতে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। ব্যক্তিগত এবং পারিবারিক দায়িত্বগুলোর মধ্যে আপনারা দারুণ ভারসাম্য বজায় রাখবেন। কোনো বিষয়ে কেবল ওপর থেকে দেখা বিষয়ের পরিবর্তে তার আসল কারণ বোঝার চেষ্টা করবেন। বন্ধুরা, পরিবারের কোনো ঘনিষ্ঠ সদস্যের বৈবাহিক সম্পর্কে দূরত্ব বা বিচ্ছেদের মতো পরিস্থিতি তৈরি হওয়ায় চিন্তা হতে পারে। অন্যের ব্যক্তিগত বিষয়ে প্রয়োজনের চেয়ে বেশি নাক গলানো থেকে বিরত থাকুন, অন্যথায় আপনাদের সম্মান ক্ষুণ্ণ হতে পারে। আজ নতুন কোনো কাজ শুরু না করাই ভালো। প্রথমে বর্তমান দায়িত্বগুলো সম্পূর্ণ করুন। যে কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভাবনা চিন্তা করুন, কারণ ছোট ভুল লাভের জায়গায় বড় ক্ষতি ডেকে আনতে পারে। সারাদিন ব্যবসায় ব্যস্ততা বেশ থাকবে, তবে পরিশ্রমের তুলনায় ফল কিছুটা কম মিলতে পারে। এতে নিরাশ হবেন না। বর্তমান কাজের মান এবং প্রয়োজনীয় প্রক্রিয়ার ওপর নজর দিন। বড় ধরনের ঝুঁকি নেওয়া থেকে দূরে থাকাই শ্রেয়। বন্ধুরা, ঘরের পরিবেশ সাধারণত হাসি খুশি থাকবে। প্রেমের সম্পর্কে কোনো তৃতীয় ব্যক্তির কারণে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, তাই বাইরের কথায় কান দিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না এবং সঙ্গীর সঙ্গে সরাসরি কথা বলুন। স্বাস্থ্যের দিক থেকে ইউরিন ইনফেকশনের মতো লক্ষণ দেখা দিতে পারে, তাই পর্যাপ্ত পরিমাণে জল পান করুন এবং পরিচ্ছন্নতার বিশেষ যত্ন নিন। জ্বালাপোড়া, ব্যথা, জ্বর বা বারবার প্রস্রাব পাওয়ার মতো সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিন। বন্ধুরা, আপনাদের জন্য নতুন শক্তি এবং নতুন আইডিয়ার দিন হতে পারে। ঘরে সক্রিয়তা ও উদ্দীপনা বৃদ্ধি পাবে। পরিবারের বয়স্করা কোনো নতুন পদক্ষেপের জন্য উৎসাহ বাড়াবেন। সন্তানেরা সৃজনশীল কার্যকলাপে আগ্রহ দেখাবে এবং ঘরের সাজসজ্জায়ও কিছু নতুনত্ব আনার ইচ্ছে জাগবে। টাকা পয়সা সংক্রান্ত কোনো নতুন সুযোগ সামনে আসতে পারে। নতুন পরিকল্পনা নিয়ে পরিবারে উৎসাহ থাকবে। সুযোগ ভালো মনে হলেও তার বাস্তব পরিস্থিতি বুঝে তবেই এগিয়ে যান। ক্রিয়েটিভ ক্ষেত্রে হঠাৎ কোনো দারুণ নতুন আইডিয়া পেতে পারেন। ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন টিম প্রজেক্ট নিয়ে কাজ করার সুযোগ পাবেন। ফ্রিল্যান্সাররা একদম নতুন ধরনের প্রজেক্ট পেতে পারেন। আইন সংক্রান্ত কোনো মামলায় নতুন মোড় দেখতে পাবেন। চাকরিজীবীদের সামনে নতুন টাস্ক বা দায়িত্ব এসে হাজির হতে পারে। অতিরিক্ত উৎসাহে একসাথে অনেক কাজ হাতে নেবেন না, আগে নিজের অগ্রাধিকার ঠিক করুন। বন্ধুরা, সঙ্গী কোনো রোমাঞ্চকর পরিকল্পনার সূচনা করতে পারে। অবিবাহিতদের জীবনে নতুন কারো প্রতি হঠাৎ আকর্ষক অনুভূতি তৈরি হতে পারে। কাপলরা সম্পর্কের মধ্যে নতুন সূচনার অনুভূতি পেতে পারেন।
পুরনো মনোকষাক্ষী কমে যাবে এবং কথাবার্তায় উৎসাহ বাড়বে। নতুন শুরুকে মজবুত করার জন্য পুরনো সমস্যাগুলোকে পুনরায় ডেকে আনবেন না। শরীর চটপটে ও প্রাণবন্ত লাগতে পারে, জোরে হাঁটাহাঁটি করতে পারেন, তবে নিজের ক্ষমতার খেয়াল রাখবেন। সুষম খাবার, পর্যাপ্ত ঘুম এবং সাধারণ স্বাস্থ্যবিধি আপনাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বন্ধুরা, দিনের শুরুতে হয়তো কাজ সময় মতো সম্পন্ন নাও হতে পারে, তবে দুপুরের পর পরিস্থিতির উন্নতি হবে, আয় বৃদ্ধি পাবে এবং মন প্রফুল্ল থাকবে। আটকে থাকা কাজে গতি আসবে। পরিবারে কোনো অনুষ্ঠান বা আয়োজন হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যায় বিশেষ লাভ পাওয়ার যোগ রয়েছে এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সাক্ষাতের সুযোগ মিলবে। দিনের ফলাফল মিশ্র থাকতে পারে। বিরোধীরা আপনার কাজে বাধা সৃষ্টির চেষ্টা করতে পারে, তবে তাদের সফল হওয়ার সম্ভাবনা কম। আটকে থাকা কাজগুলো শেষ করার দিকে মন দিন। সঠিক সময় নেওয়া, সঠিক সিদ্ধান্ত বড় বিপদ থেকে রক্ষা করতে পারে। বন্ধুরা, আজ সুযোগ চেনা এবং সঠিক সময়ে পদক্ষেপ করা সবচেয়ে বেশি জরুরি। অতিরিক্ত ভাবনার কারণে ভালো সুযোগ হাত থেকে বেরিয়ে যেতে পারে, তাই পরিকল্পনা প্রস্তুত থাকলে তা সময়ে রূপায়ণ করার ওপরও জোর দিন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে আজ সম্পূর্ণ দূরে থাকুন। শিশুদের জেদি স্বভাব সমস্যা বাড়াতে পারে, তাই রাগের বদলে পরিষ্কার নিয়ম ও শান্তভাবে কথা বলার পথ বেছে নিন। ব্যবসায় কিছু ওঠানামা থাকতে পারে, তাই পুরো ব্যবস্থাপনার দিকে কড়া নজর রাখুন। আমদানি রপ্তানির কাজের সঙ্গে যুক্ত থাকলে বড় অর্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্ডার পেলে পরিমাণ, দাম, ডেলিভারি এবং পেমেন্টের শর্তগুলো পরিষ্কার রাখুন। সরকারি চাকরিজীবীদের কাজের সুবাদে ভ্রমণ করতে হতে পারে। প্রয়োজনীয় নথিপত্র ও প্রস্তুতি আগে থেকেই গুছিয়ে রাখুন। পারিবারিক বিষয়ে আগ্রহ নেওয়া এবং দায়িত্ব পালন করার মাধ্যমে ঘরের পরিবেশ আনন্দময় হবে। আপনাদের উপস্থিতি পরিবারের কোনো সমস্যা সমাধানে সাহায্য করতে পারে, তাই আপনজনদের জন্য কিছুটা সময় বের করুন। বন্ধুরা, আবহাওয়া পরিবর্তনের কারণে ত্বকে ইনফেকশন বা অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে, তাই পরিচ্ছন্নতার যত্ন নিন। চুলকানি, লালচে ভাব বা অন্যান্য সমস্যা বাড়তে থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। স্বাস্থ্যের যে কোনো সমস্যাকে অবহেলা না করে নিকটস্থ ডাক্তারের কাছে যান এবং নিজের কষ্ট দূর করার উপায় খুঁজুন। বন্ধুরা, মনে রাখবেন, আপনাদের মনে মনে হনুমানজির নামও জপ করতে হবে, কারণ হনুমানজি সংকটমোচন। আপনাদের সমস্ত ধরনের সংকট তিনি দূর করে দেবেন, তাই প্রতি মুহূর্তে তাঁকে প্রসন্ন করুন এবং জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পান। এক ডাকে নিজের ভক্তের সাহায্য করতে হনুমানজি ছুটে আসেন। শুধু আপনাদের ভক্তিভরে প্রভুর নাম জপ করতে জানতে হবে। এরপরে আপনাদের সমস্ত কাজ হনুমানজি সামলে নেবেন। বন্ধুরা, যদি আপনাদের কোনো ব্যবসা থাকে এবং দীর্ঘদিন ধরে সেখানে আশানুরূপ অগ্রগতি না হয়ে থাকে, তবে এখন আপনারা লাভের মুখ দেখতে পাবেন। জ্যোতিষশাস্ত্রের প্রবল সম্ভাবনা রয়েছে যে আজ আপনাদের সামনে একাধিক বিকল্প খোলা থাকবে। ঘরে কোনো পরিকল্পনাকে ঘিরে বিভিন্ন মতামত সামনে আসতে পারে, তাই সিদ্ধান্ত নেওয়া একটু কঠিন ঠেকতে পারে। সন্তানেরা নতুন কোনো জিনিস বা শখ নিয়ে উৎসাহিত থাকবে এবং ঘরে সাজসজ্জা বা ইন্টেরিয়র বদলানোর ভাবনাও আসতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রেও একাধিক পথ সামনে আসবে, তবে সব বিকল্প যে আপনার জন্য সঠিক হবে এমন নয়, তাই নিজের অগ্রাধিকার বুঝে তবেই এগিয়ে চলুন। বন্ধুরা, ক্রিয়েটিভ ফিল্ডের মানুষদের কাছে অনেক নতুন আইডিয়া থাকবে এবং তার মধ্য থেকে সেরাটি বেছে নেওয়া একটু মুশকিল হতে পারে। ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দলের সবচেয়ে কার্যকরী পরামর্শটি বেছে নিতে হবে। ফ্রিল্যান্সাররা হঠাৎ ৩-৪টি ছোট কাজ একসঙ্গে পেতে পারেন। যারা চাকরি বদলানোর কথা ভাবছেন, তাদের সামনে একাধিক নতুন সুযোগ আসতে পারে। শুধু মাইনে দেখে সিদ্ধান্ত নেবেন না, বরং কাজের সময় এবং ভবিষ্যতের সম্ভাবনাও খতিয়ে দেখুন। সম্পর্কের ক্ষেত্রে নানা রকমের অনুভূতি একসঙ্গে কাজ করতে পারে। সঙ্গী কোনো বিষয় নিয়ে দ্বিধায় থাকতে পারে। আলোচনা ভালো হবে, তবে সিদ্ধান্ত তৎক্ষণাৎ নেওয়া হবে না। অবিবাহিতদের সামনে একাধিক সম্ভাব্য বিয়ের প্রস্তাব আসতে পারে। বন্ধুরা, পরিপাকতন্ত্র কিছুটা অনিয়মিত থাকতে পারে এবং ত্বকে সামান্য চুলকানি হতে পারে, তাই খাওয়া দাওয়ার বিশেষ যত্ন নিন। মানসিক চাপ কমাতে কিছুটা সময় শান্ত পরিবেশে কাটানো। এখন সফলতার দরজা খুলে গেছে, অর্থাৎ যে সমস্যাগুলো আপনাদের বারবার কাঁদাত, এবার সেই সমস্ত সমস্যার চিরতরে অবসান ঘটতে চলেছে। তাই একটি উপায় অবশ্যই করুন। সচ্চা শ্রদ্ধার সঙ্গে অভাবী মানুষদের বা শিশুদের সাধ্যমতো জামাকাপড় দান করুন। পাশাপাশি বয়স্কদের সম্মান করুন। বাবা মায়ের অবমাননা করবেন না এবং নিজের কাজে অলসতা রাখবেন না। সময় মতো সমস্ত কাজ মিটিয়ে ফেলুন। আজ আপনাদের শুভ সংখ্যা হলো 4, 6 এবং 9, আর শুভ রং হলো লাল, সাদা এবং সবুজ। তাহলে বন্ধুরা,
আমি আপনাদের এই ভিডিওটির মাধ্যমে সব কিছু খুব বিস্তারিতভাবে বুঝিয়ে দিয়েছি। যদি আপনাদের এই তথ্য ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বিশেষ কোনো মানুষের সঙ্গে এটি শেয়ারও করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন। আপনাদের দিনটি শুভ হোক। মনে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই